ভাবি ভাবি ওই আমি তো এখন বাজারে যাব, কোনো কিছু প্রয়োজন আছে? দেখ, এমন কিছু লাগবে না। বাজারে যখন যাবি বাজার থেকে ছোট মাছ নিয়ে আসিস। আচ্ছা ভাবি, ছোট মাছ তো ঠিক আছে, আমি নিয়ে আসবো না। আচ্ছা শোন, তুই একটু রুমে যা, আর আমি ওই বাড়িতে টাকা পাই, টাকাটা নিয়ে আসি। চাঁদনি, তুমি রুমে আসো, এক গ্লাস পানি দাও আমাকে। কি ব্যাপার, পানি কোথায়? কিসের পানি? হ্যাঁ, তোমার ভাবির কাছে যে কও, পিড়িতের ভাবি আছে না, হ্যাঁ কও পানি দিতে। এই, তুমি কি মনে করছো আমি বোকা? আমি কিছু বুঝি না? সারা দিন ধরে আমি দেখি তুমি ভাবির লাগে খালি পুলিশ পুলিশ করো। ঘটনা কি? হ্যাঁ, এত পিড়িতের গপ্প কিসের? এত পিড়িতের গপ্প তোমার? চুপ! কিসের বিড়ি? এ আমার ভাবি। ও ভাবি, তাই না? ভাবি না, আমি কিছু বুঝি না। হ্যাঁ, সব ব্যাপারে তুমি ভাবিরে বলো, ভাবির জন্য চুড়ি আইনা দাও, ভাবির জন্য শাড়ি আইনা দাও। হ্যাঁ, আমি তোমার বউ কই? একদিন তো সব করে আমার একজন চুড়ি কিনে আইনা দিলাম না? হ্যাঁ, আমি কিছু বুঝি না। আজকে আমি ভাইয়ের কাছে বিচার দেবো, হয় ভাবি এই বাড়িতে থাকবো, নাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। এই চুপ, একদম চুপ! সে আমার ভাবি, সে আমার মায়ের তো সমতুল্য। তার নিয়ে একদম কোনো আজে বাজে কথা বলবো না। যা, আমার সামনেতে চলে যা। হ্যাঁ, চলে তো যাবোই, তবে তোমার জীবন থেকে চলে যাবো। আমি আর তোমার সাথে সংসার করবো না। ভাইজান, ভাইজান, আপনার একটা কথা কল লেগে আইলাম। বলো। আপনার বউ জানি আমার স্বামীর সাথে মিলামেশা না করে। আপনার বউর জন্য আমার স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় প্রতিদিন। আমার সংসারটা না জানি কবে ভেঙে যায়। আপনার বউর জন্য আজকে আমার জামাই কত কথা শুনাইছে আমারে বলছে আমার তো ওর চোখের সামনে থেকে সরে দিতে, আমারে নাকি বাড়ি থেকে বের করে দিব। আই ভাইজান, আপনার বউরে কি আপনি সামাল দিতে পারেন না? কেমন বউ আপনার? হ্যাঁ, এত বড় একটা স্বামী থাকতে আমার জামাইয়ের সাথে সারাক্ষণ নষ্ট মিষ্টি করে বেড়ায়। হ্যাঁ, কি বলো তুমি এগুলা? তুমি তো আমার ছোট ভাই, ওর তো ভাবি হয়, ভাবি তো মায়ের সমতুল্য। তুমি কি বলতেছো কি? শোনেন ভাইজান, আমার আর বুঝাইতে হয় না, আমি সব বুঝি। হ্যাঁ, ভাবি হয়, ভাবিরে চুড়ি কিনে এনে দেয়, শাড়ি কিনে এনে দেয়। কই, আপনার ভাই তো একদিন আমার একটা চুড়ি কিনে এনে দেয় নাই, তাহলে আপনার বউরে কেন কিনে এনে দেয়? আমি সবই বুঝি ভাইজান। আজকের পর থেকে আপনার বউরে বইলা দিবেন আমার স্বামীর জন্য আশেপাশে না দেখি ওরে। আরেকটা কথা, আর এটা নিয়ে যদি আপনি আজকে বিচার না করেন, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আর আপনাদের সংসারে থাকবো না, কথাটা মাথায় রাখেন। তোমাদের কি সমস্যা? ভাই শুনবেন কি সমস্যা? দেখেন, আমি এই বাড়িতে বউ হয়ে আসছি। আজকে আমার পেটে সন্তান না নিয়ে আমি আলামিনকে এই ছোট থেকে বড় করছি। আজকে ওর বউ আমার সন্দেহ করে। আচ্ছা ভাই, এত যদি সন্দেহ করে, ওর বউরে আর ওরে আলাদা করে দেন। আমাদের সাথে ওর কোনো যোগাযোগ রাখতে হবে না, আমরা দুজন আলাদাই থাকবো। না, আমি কখনো আমার ভাবিরে ছাড়তে পারবো না। আমি সব ছাড়তে পারবো, আমি ভাবিরে ছাড়তে পারবো না। কারণ আমি ছোটকাল থেকে আমি ভাবির কোলে পিঠে করে আমাকে মানুষ করছে, আমাকে নিজের হাতে তুলে খাওয়াইছে। আমি কখনো তাকে আমি আমার মায়ের মতো দেখি। আমি তারে কোনো সময় ছাড়তে পারবো না। তোমার বাড়িতে ছাড়তে হইব না, আসলে ভুলটা আমারই। আমি আসলে না বুঝা ভাবি নিয়ে তোমার কত কথা কইছি। তুমি আমার ক্ষমা করে দাও ভাবি, তুমি তো মায়ের মতো, তুমি আমার ক্ষমা করে দাও। ভাইজান, আপনি আমার ক্ষমা করে দেন, আমি অনেক বড় ভুল করেছি। না না না, এইভাবে বলিস না, তোরা তো ছোট, না বুঝা বলছস, তোদেরকে আমরা ক্ষমা করে দিলাম।